নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্তদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে কার্যত চ্যালেঞ্জ মমতার। মামলা হলে মামলা হোক, ভোটের মুখে চ্যালেঞ্জ মমতার। আরো 2 কিস্তিতে টাকা দেবে রাজ্যই। দিনহাটার সভা থেকেই ঘর তৈরির করার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল, আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে, তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য, আমি খুশি, কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন? ইতিমধ্যে প্রশাসন 20,000 টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের দিয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করবো, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। মমতার চ্যালেঞ্জে কি চাপে বিজেপি? বিজেপির রাজ্য সভাপতি একই সঙ্গে হুঁশিয়ারি দিচ্ছেন, আবার বলছেন লাভ হবে না। ভোটের সময় ঝড় নিয়ে রাজনীতি বিজেপির, তোপ শশী বাজার। নির্বাচন বিধি উল্লঙ্ঘন করছে, উনি তো জানেন এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না। এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। অবশ্যই মামলা হবে। মুখ্যমন্ত্রীকে উচিত কমিশনার যে রেস্ট অফ দ্য ইলেকশন তার প্রচার বন্ধ করে দেওয়া উচিত। আমরা কমপ্লেন করব। বিধি ভঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির কটা নিদর্শন আমরা দিতে পারি, প্রত্যেকটাই কিন্তু ইলেকশন কমিশনের নজরে এনেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই 1600 মানুষের যে প্রতিনিয়ত যে কষ্টটা হচ্ছে, সে কষ্টটাই বুঝতে পারলো না কেন্দ্রীয় সরকার। যখন আমাদের ঘূর্ণিঝড় হলো আমফান, ইয়াস এবং বিভিন্ন ঘূর্ণিঝড় হলো, রাজ্য লিখেই গেল কেন্দ্র সরকারকে যে এইগুলো ঘোষণা করুন জাতীয় বিপর্যয় হিসেবে, তাতে জাতীয় বিপর্যয়ের একটা ফান্ড থাকে, সেটা পায় মানুষ। দিল না তো, তখন ইলেকশন ছিল না। এখন নির্বাচন আছে, যখন নির্বাচন আছে এই ঘূর্ণিঝড়কে নিয়েও রাজনীতি তারা করছে। নজর রাখবো পরের খবরে। ইডির কাছে ক্ষমা